হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা পিডিএফ আছে। পিডিএফটা কিছুই না, তোমাদের কি হচ্ছে WBPDCL এর যে রিক্রুটমেন্ট হয়েছিল 2025-এরই তোমাদের 6 নম্বর নোটিফিকেশনে ওটারই তোমাদের সিবিটির কাট অফ লিস্টটা বেরিয়েছে। লিস্ট তো এমন করে যে আলাদাভাবে তোমাদের সিরিয়াল নাম্বার ওয়াইজ কিংবা রোল নাম্বার ওয়াইজ কিছু দিয়েছে এমন করে কিছু না, জাস্ট কাট অফ ক্যাটেগরি ওয়াইজ বলে দিয়েছে। তোমাদেরকে তো আলাদাভাবে স্কোর কার্ড দিয়ে দিয়েছিল সবাইকে, সবাই নিজের মার্কসটা জানো। তো কি হচ্ছে, যারাও কাট অফ কোয়ালিফাই করেছে তোমাদের জন্য আলাদাভাবে একটা অ্যাডমিট কার্ড দেবে। সেটার লিঙ্ক আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো যখন তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো এখানে দেখো কি হচ্ছে, যে এক্সামিনেশন তোমাদের 6, 7 আর 8 তারিখে হয়েছিল। এখানে আলাদা আগেন বলে দিচ্ছি, সিডিটি যেটা টিচার পোস্টের ছিল সেটা কি হচ্ছে কম্পিউটার, সরি ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট। আর একটা হচ্ছে সিপিটি যেটার জন্য আমি বেসিক্যালি পড়াই। তো ওটা কি হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা তোমাদের অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য ছিল। তো তোমাদের কি হচ্ছে আলাদাভাবে বলা হবে, বের করা হবে। সিডিটি দের জন্য হয়ে গিয়েছে, আলাদাভাবে একটা লিস্ট দিয়ে দিয়েছিল কারা কোয়ালিফাই করেছে কিংবা কাদেরকে ডাকা হয়েছে। সিপিটির জন্য সেম টু সেম তাই হবে। অনেকজন এখানে কনফিউজ আছো যে স্যার আমাদের কি আলাদাভাবে লিস্ট দেবে কিংবা আমরা কোয়ালিফাই করেছি করিনি, কনফিউজ আছি স্যার, সবাইকে কি ডাকা হবে? অগেন বলে দিচ্ছি, বারবার বলি, সেটা কি হচ্ছে তোমাদের যখন স্কোর কার্ড দেওয়া হয়েছিল, স্কোর কার্ডের রুল সিরিয়াল নাম্বার 2 তে বলা হয়েছিল কি যারাও সিপিটি তে কোয়ালিফাই করেছে তাদেরকে সবাইকে ডাকা হবে। তোমরা এই আইডিয়াটা সিডিটি যখন লিস্ট বেরিয়েছে ওখান থেকে দেখতে পেরেছো, কয়েকটা ভ্যাকেন্সি ছিল কিন্তু সবাইকেই সিডিটির জন্য ডাকা হয়েছে। তো আমি করি তোমাদের সিপিটির জন্য সবাইকেই ডাকা হবে। আর একটা বলে দিচ্ছি, এখানে কি হচ্ছে, এই যে সিবিটি যেটা হেল্ড হয়েছিল এটা যে কাট অফটা বেরিয়েছে, এই কাট অফটা তোমাদের পরে বেরোবে। আগে কি হচ্ছে সিপিটি হয়ে যাবে তারপরে তোমাদের এই কাট অফটা বেরোবে। তো এটা যে অনেকজন আমাকে মেসেজ করছে, যেমনি আমি গ্রুপে তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছিলাম যে এখানে স্যার আমাদের সিপিটি যাদের অফিস এক্সিকিউটিভ আছে তাদের কেন নাই, তো তোমাদের কি হচ্ছে আগে সিপিটি হবে তারপরে তোমাদের কাট অফটা বেরোবে, ঠিক আছে? এটা একটা হলো। নেক্সট হচ্ছে কি, এখানে যত ক্যাটেগরি ওয়াইজ এখানে কাট অফটা বেরিয়েছে সেটা কি হচ্ছে 1:3 অনুপাতে বেরোনোর কথা ছিল, ওই হিসাবেই বেরিয়েছে। এখানে দেখতে পারো লেখাও আছে আলাদাভাবে, একদম সিরিয়াল নাম্বার 1টা ভালো করে দেখো। ক্যান্ডিডেটস আর shortlisted for the interview in 1:3 ratio category wise based on the other order of merit as per the CBT scores। মানে সিবিটি স্কোরে যেমন করে আছে ক্যাটেগরি ওয়াইজ যেমন করে ডাকা হচ্ছে অঙ্কে ডাকা হয়েছে। ওকে, আরেকটা এবার দেখে নাও। এখানে কি হচ্ছে, যদি ইউআর এ 9টা ভ্যাকেন্সি ছিল, আর এখানে যদি আমি টোটাল যোগ করি তাহলে কি হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পাওয়ার স্টেশন ইলেকট্রিক্যালের 37টা ছিল। ওই 37 এ কি হচ্ছে ইউআর এ 9টা ছিল। তার মানে কি এখানে ডাকা হচ্ছে তোমার 27 জনকে ডাকা হয়েছে। এবার এখানে কাট অফ যে হচ্ছে সেটা হচ্ছে 71। মানে এটা হচ্ছে লোয়েস্ট মার্কসটা, তারপরে হাইয়েস্ট মার্কস তো আরো আছেই আছে। তো এমন করে কি হচ্ছে এই সব ক্যাটেগরি ওয়াইজ কাট অফটা সব পোস্টের জন্য বলে দেওয়া হয়েছে। বাদ বাকি যেটা দুটো পেন্ডিং আছে সেটা হচ্ছে তোমাদের টিচার্স এন্ড অফিস এক্সিকিউটিভদের তোমাদের জন্য আলাদাভাবে বেরোবে সিডিটি এন্ড সিবিটি হয়ে যাওয়ার পর। ওকে, এইটুকু যদি ক্লিয়ার হয়ে গেছে, তো আগেন বলে দিচ্ছি যদি কোনো ডাউট থাকে তো কমেন্টে আমি আছি, অ্যাভেলেবল আছি। তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো কি করতে হবে না করতে হবে এই ইন্টারভিউর জন্য, কিংবা আমাদের রেজাল্ট গুলো কবে আসবে। দেখো রেজাল্ট কবে আসবে না আসবে কেউ কনফার্ম বলতে পারছে না। আমি বিদ্যুৎ ভবন আগে মাসে একবার যেতাম, এখন মাসে 4 বার যাই। প্রতি সপ্তাহে শনি ফ্রাইডেতে অফিস করে চলে যাই। তো এবার কি হচ্ছে আমাদের ইউনিয়ন লিডারই বলতে পারছে না, যে কারণ কি হচ্ছে সিম্পলি আমি ডাইরেক্ট অ্যালিগেশন লাগাতে পারবো সে পিডিসিএল এর কোনো ঠিক ঠিকানা নাই। কখন যে কি করছে কেউ বলতে পারছে না। তো তার জন্য কি হচ্ছে, এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, কোনো আশা এম করে নিরাশা এম করে যত ভুয়া খবর না কি খবর কোনো জিনিস মাইন্ডে লাগাও না। সিম্পল নিজের প্রিপারেশন করতে থাকো। নিজের প্রিপারেশন করতে থাকো, কোনো না কোনো দিন তো রেজাল্ট আসবে। আর এমন না কি এটা রেজাল্ট আসে না। WBPDCL, TCL এন্ড DCL এদের রিক্রুটমেন্ট অনেক ফাস্ট হয়, বারবার বলছি রিক্রুটমেন্ট অনেক ফাস্ট হয়ে যায়। আর আশা করা যাচ্ছে এই যে রেজাল্ট গুলো সবকিছু দিচ্ছে, ইন্টারভিউ যদি হয়ে যায় তাহলে কি হচ্ছে তোমাদের ভোটের আগে সবকিছু তোমাদের জয়েনিং গুলো হয়ে যেতে পারে। তো এটাই কি হচ্ছে, তোমরা জাস্ট নিজের প্রিপারেশন চালিয়ে যাও। আর বাদ বাকি ইনফরমেশন তো আমি তোমাদেরকে জেনুইন ইনফরমেশন দিতে থাকবো। বেশি তোমাদেরকে ইনফরমেশন আমি প্রোভাইড করি না। যখন ইনফরমেশন জেনুইন ইনফরমেশন আসবে ঠিক আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর যদি কিছু ডাউট ক্লিয়ারিং তোমাদের থাকে তো কমেন্টে জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে রিপ্লাই দিতে থাকবো। আর যদি আমার এফোর্ট ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডদেরকেও শেয়ার করো। আর ইন্টারভিউ টিপস এর জন্য তোমাদেরকে আলাদাভাবে ভিডিওস বানাবো। ওটার জন্য তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো কি করতে হবে না করতে হবে সবকিছু জানাতে থাকবো। তো আজকে ভিডিওর জন্য এতটুকুই, আর বেশি কিছু তোমাদেরকে
সময় নষ্ট করছি না। নিজের প্রিপারেশন ভালো করে চালিয়ে যাও। দ্যাটস অল ফ্রেন্ডস। থ্যাংক ইউ।